নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। অনেক দিন বাদে আসা হলো। আজ আপনাদের গল্প শোনাবো এক অমাবস্যার, চিতালগ অমাবস্যা। অনেকে চিতু অমাবস্যাও বলে। আসলে এই অমাবস্যা, শ্রাবণ মাসের অমাবস্যাকে চিতালগ অমাবস্যা বলা হয়। চিতালগ অমাবস্যা মূলত উড়িষ্যায় পালিত হয়। বাংলার যখন অবিচ্ছেদ্য অংশ ছিল উড়িষ্যা, সেই সময়ে বলতে গেলে বাংলারই একটা জনজাতির উৎসব ছিল এই চিতালগ অমাবস্যা। মূলত শ্রীমন্দির অর্থাৎ জগন্নাথ মন্দিরে এই চিতালগ অমাবস্যা পালন করা হয়। কি হয় ওই দিন? না, ওই দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে চিতা নামক একটি বিশেষ অলঙ্করণে সজ্জিত করা হয়। সাধারণত চিতা নামক এই অলঙ্কার চন্দন, কস্তুরী এইসব দিয়ে তৈরি হয়, কিন্তু দেবদেবীর ক্ষেত্রে অর্থাৎ জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা, এদের ক্ষেত্রে এটি তিনটি অতি মূল্যবান রত্ন বা হীরাখণ্ড দিয়ে বলা যায়। মহাপ্রভু জগন্নাথ দেব যেই হীরাটি পরিধান করেন সেটি হীরা চিতা, বলভদ্র নীল চিতা এবং দেবী সুভদ্রা মানিক চিতা নামক এই তিন চিতা ধারণ করেন এই বিশেষ দিনে। এর মধ্যে জগন্নাথ দেব যেই খণ্ডটি, যে হীরক খণ্ডটি ধারণ করে, সেটি সবথেকে মূল্যবান বলেই প্রচলিত আছে। এই উৎসবটি মূলত গোপনীয়তার সাথে পালিত হয় শ্রীমন্দিরে। স্নান উৎসবের সময় এই হিরে খচিত চিতাকে খুলে সেখানে শাল গাছের তৈরি চিতা পরিধান করানো হয় এবং দীর্ঘ সময় বাদে এই চিতালগ অমাবস্যার দিন এই রত্নখচিত চিতায় আবার সজ্জিত করা হয় দেবদেবীকে। গ্রামীণ উড়িষ্যার কৃষকরা আবার এই দিনটি অন্যরকমভাবে উদযাপন করে। তারা তাদের ধান ক্ষেতের পুজো করে। বর্ষাকালে ধান ক্ষেত যখন জলাশয়ে ধান ক্ষেত এবং জলে বৃদ্ধিতে শামুকের সংখ্যা বৃদ্ধি পায়, আস্তে আস্তে বিভিন্ন রকম পোকামাকড় আসে, তাদের ক্ষেতে ব্যাঙ আসে, ব্যাঙ থেকে সাপ আসে, এইভাবে বিভিন্ন রকমভাবে প্রাণহানির সাথে সাথে শস্যহানির একটা আশঙ্কা দেখা দেয়। তাই এই সমস্ত অশুভ শক্তিকে তুষ্ট করতে কৃষকরা এই অমাবস্যা পালন করে। আবার একই রকমভাবে সম্বলপুরের দিকে কিছু মানুষ বিশ্বাস করে একটি ডাইনি শিশুদেরকে বিভিন্ন রকমভাবে প্রভাবিত করতে পারে। সেই জন্য তারা সন্তানদের বাঁচানোর জন্যে সূর্যাস্তের আগে সন্তানের নাভির নিচে একটি বিশেষ নকশা এঁকে দেয় এবং চাকুলি পিঠে নামক এক ধরনের চালের পিঠে উৎসর্গ করে এই দিনটিকে পালন করেন। যাই হোক, এই সমস্ত লৌকিক কাহিনীর পেছনে মোদ্দা কথা আমাদের শস্য শ্যামলা বসুন্ধরাকে তুষ্ট করা কিংবা তাকে রক্ষা করার বিভিন্ন প্রয়াস যে আমাদের বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়েছিল এই চিতালগী অমাবস্যা, তারই একটা উদাহরণ মাত্র। ভালো থাকবেন। আজ এইটুকুই। আবার অন্য কোনো দিন আসবো অন্য কোনো গল্প নিয়ে।